গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এক পাশে চা আর আমার ঘরের বাচ্চাদের জন্য এক পাশে দুধ বসিয়েছি। দেখলাম এই বাচ্চাটা, রোগা বাচ্চাটা একাই রয়েছে। তো ও একা রয়েছে বলে আমি ভাবলাম ওকে আগে বিস্কুট খাইয়ে নিই, কেননা ওর বোনটা আসলে না আমি ওকে একসাথে দিতে পারি না, ও ভীষণ দুষ্টু, সব একাই খেয়ে নেয়। তো ওকে একা পেয়ে আমি একটু ওকে আগে বিস্কুটটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি আমার চাটা আর বাচ্চাদের দুধটা করব। ও মা, সে আর সাধ্য কোথায়, সে আরেকজন চলে এসছে ছুটে। এদিকে আমি দৌড়ে এসে দেখছি আমার দুধ পড়ে গেছে, বাচ্চাদের দুধ উতলে গ্যাসে পড়ে গেছে। তারপরে আমি ওদেরকে একে একে বিস্কুট খাইয়ে নিলাম। ওর মাও এসে গেছে, তিনজনকে একসাথে বিস্কুট খাইয়ে নেওয়ার পরে তারপরে এদিকে আমার চাও হয়ে গেছে। চাটা আজকে দেখো ওদেরকে খাওয়াতে খাওয়াতে বেশ করা হয়ে গেছে। এরকম চাটা খেতেই কিন্তু আমি খুব বেশি পছন্দ করি, একদম মনের মতো একটা চা হয়েছে। চাটা ছেঁকে নিয়ে দুটো বিস্কুট দিয়ে নিজের জন্য নিয়ে বসে। আজকে আমি আর ওদের দুধটা একসাথে নিয়ে বসিনি, আজকে আমি চাটা ছেঁকে নিয়ে দুটো বিস্কুট দিয়ে নিজের জন্য নিয়ে বসেছি। আর এটাই আমার সকালের না ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। কেন বলো তো? এত দেরিতে ঘুম থেকে ওঠা হচ্ছে যে ব্রেকফাস্ট তৈরি করার আর আলাদাভাবে সময়ই হচ্ছে না। এবার বসে বসে একটু চাটা খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে একটুখানি প্রকৃতিটাকে এনজয় করছি। কেন কি, চায়ের পার্টনারে যদিও বা আরেকজন সাথে সঙ্গী থাকলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই, আমি যেহেতু সিঙ্গেল পার্সন, আমাকে একাই বসে খেতে হয়। তো যাই হোক, আমার নিজের চা খাওয়ার পরে আমি বাচ্চাদের দুধ নিয়ে বসে পড়েছি, একে একে দুধ খাওয়াচ্ছি। আর এদের দুধ বিস্কুট খাওয়ানোটা যে কতটা ঝামেলা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। মানে ডাকলে সহসা খেতে আসে না, মানে কুকুরের বাচ্চা বলে যে খেতে দিলেই খেয়ে নেবে তা কিন্তু নয়। এই দেখ, আয় তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি এসো, রোজের একই, ভাল লাগে না, তাড়াতাড়ি এসো, অনেক কাজ আছে বাবা, তাড়াতাড়ি এসো। যতটা দূর পারে ওই দিক থেকে ঘুরে 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 আমার কাছে আসছে, মানে যত দেরিতে খেতে আসা যায় আর কি। এভাবেই রোজ ওদেরকে টেনে টেনে নিয়ে খাওয়াতে হয়, ব্যাস জোর করে এইভাবে মানে এক এক প্রকার মানুষের বাচ্চার মতো ঠুসে ঠুসে দিয়ে আর কি খাওয়াতে হয়। খাইয়ে না দিলে খাবে না। খাওয়া হয়ে গেছে, এবার এক দৌড়। খাওয়ার পরে দেখো বাইরে এসে দেখছি, বাইরে কিন্তু রোদ একদমই সেরকম নেই বলতে গেলে, কিন্তু প্রচণ্ড রকমের একটা ভ্যাপসা গরম। ঘরের মধ্যে মনে হচ্ছে যেন মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেউ আমাকে। তাই বাইরে একটু বেরিয়ে আসলাম, দেখলাম। আচ্ছা, তোমাদের ওখানে কীরকম ওয়েদার আমাকে একটু জানিয়ে তো কমেন্ট করে। তারপর ঘরে চলে এসে এবার রান্নাবান্না। এইটা কী মাছ আগের দিন দুই একজন ছাড়া কেউই বলতে পারোনি। আজকে মাছ রান্না করব আলু পটল দিয়ে, আর এই চিচিঙ্গা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, এতটুকুই। আগের দিনের না দুরকম রান্না রয়েছে, কেননা হঠাৎ করেই ওই যে নিমন্ত্রণ খেতে চলে গেলাম, পেটে মাছ আর মাছের তেল রান্না করেছিলাম বেগুন দিয়ে ভাজা, তো সেগুলো রয়েছে। এদিকে চিচিঙ্গাটা একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে ভেজে রান্না করে নিয়েছি। খুব একটা ঝামেলা করে কিছু রান্না করিনি, খুব সহজেই সিম্পলভাবে রান্না করে নিয়েছি। ব্যাস, এটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়েছি, তার মধ্যে একটুখানি চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। খুব সহজেই হয়ে গেছে চিচিঙ্গা রান্না। আর এভাবেই খুব সহজেই আমি পাতলা করে মাছের ঝোলটাও কিন্তু রান্না করে নিয়েছি। মাছের মধ্যে এটা নুন হলুদটা মাখিয়ে ভালো করে মাছটা মেখে রেখে দিলাম। এদিকে ততক্ষণে আমার চিচিঙ্গাও রান্না হয়ে গেছে। ব্যাস, এবার নামিয়ে নিয়েছি। চিচিঙ্গাটা বেশ ভালোই লাগছে দেখতে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। এবার এটা রেখে এবার মাছের ঝোলটা রান্না করব। তেলটা গরম হয়ে তেলের মধ্যে একে একে মাছগুলো ভেজে নিলাম, তারপরে মাথাগুলোও একে একে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আলু আর পটলটা একটু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার ওর মধ্যে এইদিকে আমি আরেকটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা আর হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, খুবই সামান্য, কেননা ঝোলটা আমি পাতলা করেই করব। এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে এই একটু লঙ্কা দিয়ে আর একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যখন একটু গলে গলে এসছে, তখনই ওর মধ্যে ওই আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা ঢেলে দিয়েছি। খুব সহজেই সিম্পলভাবে রান্না করে নিয়েছি। আর মাছ যদি টাটকা হয়, এরকম পাতলা মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই কিন্তু তোমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর এর মধ্যে আমি লাস্টে একটু দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। জলটা ঢেলে দেওয়ার পরে এই দেখো আমার বাচ্চাদের আদর। বাবা, আমার ছোনা বাবা, আমার ছোনা মেয়ে।
ব্যাস ওদেরকে আদর করতে করতেই আমার মাছের ঝোল সম্পূর্ণ রেডি। ধনেপাতা দিতে গিয়ে দেখি ধনেপাতাটা বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। তো যেটুকু ছিল সেটুকুই দিয়ে নামিয়ে দিলাম। ব্যাস তারপর স্নান করে পুজো করছি। পুজো করে এরপরে খাওয়া দাওয়ার পালা। আর কিছুদিন ধরে কী হচ্ছে, পুজোটা আমার করতে দেরি হয়ে যাচ্ছে, যেহেতু ঘুম থেকে দেরিতে উঠছি না, মনে হচ্ছে আগে রান্নাটা করে নিই তারপরে বাকি সব কাজ করব। তো যাই হোক, পুজো টুজো করে নিয়ে বসে পড়েছি। এই দেখো মাছের তেল, এটা আমি যেটা আগের দিন রান্না করেছিলাম লোটে মাছ, এটাও আমি আগের দিন রান্না করেছি। আর আজকে রান্না করেছি এই চিচিঙ্গা চিংড়ি আর মাছের ঝোল। আর দুটো হাঁড়িতে ভাত বসিয়েছি। একটা হাঁড়িতে ওই কুকুরের জন্য বসিয়েছি রেশনের চালের ভাত, আর একটা হাঁড়িতে বসিয়েছি আমার আমার নিজের ভাত। তো ওরা এখন একটু বেশি মানে পেট বড় হয়ে গেছে, তো একটু বেশি ভাত দিতে হয়, তার জন্য আগের দিন গিয়ে না আমি রেশন থেকে চালটা ধরে এনেছি। এর আগে আনতাম না, ছেড়ে দিতাম, মানে টাকা নিয়ে আসতাম, কিন্তু এখন আমি রেশনের চালটা গিয়ে নিয়ে আসছি, মানে এই মাস থেকে। এই দেখো অপেক্ষায় বসে আছে কতক্ষণে আমি খেতে দেবো, ঘুমিয়েই পড়েছে। আমার খাওয়া হয়ে গেছে, চলো এদেরকে খেতে দিয়ে নিই। কি মায়া হয় না, লাইন দিয়ে তিনজন দাঁড়িয়ে আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা আমাকে একটু জানিও যে কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।